নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন দলগুলোর মতামত। বিএনপি মনে করে 18 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। সমস্যা শেষ করে নির্বাচন চায় জাতীয় পার্টি। সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করে দলগুলো। আগামী 18 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে সমর্থন করার কথা জানিয়েছেন বিএনপি সহ বিভিন্ন দল। তবে নির্বাচন সংস্কার ও সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ চায় রাজনৈতিক দলগুলো। দেশে অন্যতম একটি প্রধান দল বিএনপি মনে করে, সরকার আন্তরিক হলে প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী 18 মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব। আর এটি যত দ্রুত করা সম্ভব হবে, ততই দেশ, জনগণ ও সরকারের জন্য মঙ্গল হবে। সরকারের কাছ থেকেও নির্বাচনের সময় নিয়ে রোডম্যাপ আশা করে দলটি। সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, আমরা সরকারের সংস্কারকে সমর্থন করছি, কিন্তু আমরা বলে আসছি এখানে নির্বাচনের বিষয়টা জরুরি এবং অগ্রাধিকার। যদি সরকারের আন্তরিক হয়, এ সংক্রান্ত সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান 18 মাসের মধ্যেই সম্ভব। তিনি মন্তব্য করেন, যত দ্রুত সম্ভব জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন ও ভোটের অধিকার দেওয়া যাবে, সেটা দেশ, জনগণ ও সরকারের জন্যই মঙ্গল হবে। এছাড়া গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। নির্বাচন কমিশনে যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার, সেসব প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এই পট পরিবর্তনে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করে বিএনপি। পরে সেখান থেকে সরে এসে তারা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও কার্যত দলটি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাইছে। কিছুদিন ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়ার জন্য সরকারকে তাগিদ দিয়ে আসছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে এখনও কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান যে কোনো পরিস্থিতিতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকারের কথা জানান। ওই সাক্ষাৎকারে তিনি আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করতে সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দেন। সেনাপ্রধানের বক্তব্যে নির্বাচনের সময় নিয়ে একটা ধারণা পাওয়া গেল বলে কোনো কোনো দল মনে করছে। সমস্যা শেষ করেই নির্বাচন। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সেনাপ্রধানের বক্তব্যকে তার ব্যক্তিগত বলে মনে করেন। মুজিবুল হক প্রথম আলোকে বলেন, রাষ্ট্রের কিছু বিষয়ে সংস্কার শেষ করা প্রয়োজন, সেজন্য সংস্কার শেষ করেই নির্বাচন হলে ভালো হয়। এটি তাদের দলের অবস্থান বলে তিনি জানিয়েছেন। এখন ওই সময় বেঁধে দিতে চায় না জামায়াত। আগামী 18 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে এখন ওই প্রতিক্রিয়া জানাবেন না জামায়াতে ইসলামী। এ বিষয়ে একটু সময় নিয়ে দলের অবস্থান প্রকাশ করা হবে বলে জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গতকাল বুধবার মিয়া গোলাম পরোয়ার প্রথম আলোকে বলেন, উনি একটা বিবেচনা থেকে কথা বলেছেন, আর এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে এক্ষুনি সময়, দিন, ঘন্টা বেঁধে দেওয়ার সময় আসেনি। আমরা যেটা বরাবরই বলে আসছি, একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য কতগুলো সংস্কার দরকার, সেটা হওয়ার পর সবাই বুঝবে যে নির্বাচনের পরিবেশ হয়েছে। সেজন্য আমরা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছি। এটা যৌক্তিক সময়, খুব লম্বা হবে না, আবার সংক্ষিপ্ত হবে না। রোডম্যাপের অপেক্ষায় বিভিন্ন দল। নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে তার মতামত বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা
ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচন সময় ও সংস্কার প্রশ্নে সংশ্লিষ্ট পক্ষগুলো একটি রোডম্যাপের কথা বলে আসছে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দল, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার অংশীজনদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ তৈরি করবে, সেটি তারা প্রত্যাশা করেন। বাংলাদেশে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেনও মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা রোডম্যাপ দেওয়া উচিত ছিল। নির্বাচন, সংস্কার ও সময়ের ব্যাপারে তারা এখনও সরকারের রোডম্যাপের অপেক্ষায় থাকবেন বলে উল্লেখ করেন তিনি। তবে রুহিন হোসেন বলেন, নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধানের যে 18 মাস সময়ের কথা বলেছেন, এর মাধ্যমে তিনি অন্তত সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেছেন। সেজন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই।